হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাগুলো আমরা বাংলায় বলে থাকি সেগুলো আমরা খুব সহজেই কিভাবে ইংরেজিতে বলতে পারি। তো প্রতিনিয়ত আমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে শিখব কিভাবে আমরা বাংলা কথাগুলো ইংরেজিতে বলতে পারি। তো আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। তো দেরি না করে চলো শুরু করছি। দেখো, এখন 9টা বাজে। টাইমের ক্ষেত্রে ঘড়ি দেখার সময় আমরা বলি যে এখন ধরো 9টা বাজে, তাহলে এখন 9টা বাজে এটাকে ইংরেজিতে বলবো ইটস 9 o'clock বা ইট ইজ 9 o'clock। ইট ইজ 9 o'clock। ওকে, ইট ইজ 9 o'clock। এবার দেখো, এখন 9:30 বাজে। 9:30 আমরা জানি কি 9:30 মানে 9টা বেজে 30 মিনিট, তাহলে সেটাকে আমরা কিভাবে বলবো? হাফ পাস্টটা ইউজ করব 9:30টার ক্ষেত্রে, হাফ পাস্ট। ওকে, তাহলে কিভাবে বলবো এটা? এখন 9:30 বাজে, ইট ইজ হাফ পাস্ট 9। ইট ইজ হাফ পাস্ট 9। ইট ইজ হাফ পাস্ট 9, অর্থাৎ 9টা বেজে আরও হাফ হয়ে গেছে, তাই না? তাহলে 9:30, তাহলে ইট ইজ হাফ পাস্ট 9। এখন 9:15 বাজে। 9:15 মানে হচ্ছে 9টা বেজে 15 মিনিট, তাই তো? তাহলে 9:15 হচ্ছে 9টা বেজে 15 মিনিট, তাহলে এখন 9:15 বাজে। সোয়া কথার অর্থে আমরা ব্যবহার করব কোয়ার্টার। ইট ইজ কোয়ার্টার পাস্ট 9, তার মানে 9টা 15 বা 9:15। It is quarter past 9. It is quarter past 9. Clear? It is quarter past 9. এবার দেখো, এখন 4:45 বাজে। তো এখানে আমরা 4:45টার জায়গায় 4:45টাও বলতে পারতাম। তো এখন 4:45 বাজে। পৌনের কথার অর্থে কোয়ার্টার টু। পৌনে কথার অর্থে আমরা কী ব্যবহার করবো? কোয়ার্টার টু। আর সোয়া অর্থাৎ 15 মিনিট হয়ে গেছে, তাহলে কোয়ার্টার পাস্ট। যখন পৌনে তখন কোয়ার্টার টু, যখন 15 মিনিট এক্সট্রা হয়ে যায় তখন হচ্ছে কোয়ার্টার পাস্ট। তাহলে এখন 4:45 বাজে, তাহলে ইট ইজ কোয়ার্টার টু 5। ইট ইজ কোয়ার্টার টু 5। ক্লিয়ার হলো? তাহলে কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার টু আর হাফ পাস্ট আমরা শিখলাম। তাহলে এখানে দেখো, সাড়ে কথার অর্থে আমরা ব্যবহার করব কি? হাফ পাস্ট। আর পৌনে হচ্ছে কোয়ার্টার টু। আর সোয়া হচ্ছে কোয়ার্টার পাস্ট। আশা করছি এর পরে সেন্টেন্সগুলো আর অসুবিধা হবে না, এটা আমাদের জানা থাকলে। সাড়ে হচ্ছে হাফ পাস্ট, পৌনে হচ্ছে কোয়ার্টার টু আর সোয়া হচ্ছে কোয়ার্টার পাস্ট। দেখো, এখন 5টা বেজে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিট হয়ে গেছে। আমরা যখন 15 মিনিট হয়ে যাচ্ছে তখন ব্যবহার করছি কি? কোয়ার্টার পাস্ট, তাই না? আর তাহলে 10 মিনিটের কি ব্যবহার করব? এখন 5টা বেজে 10 মিনিট। ইট ইজ 10 পাস্ট, তার মানে কি 10 মিনিট হয়ে গেছে। ইট ইজ 10 পাস্ট 5। 5টা বেজে ব্যবহার করছি আমরা এখানে, তাহলে ইট ইজ 10 পাস্ট 5। ইট ইজ 10 পাস্ট 5, তাই না? তাহলে 5টা বেজে 10 মিনিট হয়ে গেছে, তাহলে 10 পাস্ট অর্থাৎ 10 মিনিট হয়ে গেছে। ইট ইজ 10 পাস্ট 5। দেখো, এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। এটা পাস্ট হয়ে গেছে, 10 মিনিট পাস্ট, 10 মিনিট অতিরিক্ত হয়ে গেছে। আবার এখানে 10 মিনিট বা 10 মিনিটস বাকি আছে, তাহলে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 10 to 5। ইট ইজ 10 to 5। তার মানে যখন বাকি থাকে তখন দেখো টু ব্যবহার করছি। এই ক্ষেত্রে দেখো, পৌনে যখন আমরা কোয়ার্টার টু ব্যবহার করছি, তাই না? যখন বাকি রয়েছে, এখানে 10, ওখানে পৌনের কথার জন্য কোয়ার্টার টু, এখানে 10 মিনিট বাকি আছে, তাই
10 to 5, তাহলে ইট ইজ 10 to 5। এখন 5টা 45 মিনিট, 5টা 45 মিনিট, তাহলে 45 হচ্ছে 45, তাহলে ইট ইজ 45 মিনিটস পাস্ট কত 5, তার মানে 5টা 45 মিনিট, 5টা বেজে 45 মিনিট হয়ে গেছে, তাই না? তাহলে ইট ইজ 45 মিনিটস পাস্ট 5, ইট ইজ 45 minutes past 5। তার মানে কি দেখো, ইট ইজ 45 minutes past 5, মানে 5টার পরে আরও 45 মিনিট হয়ে গেছে, যে এখন 5টা 45 মিনিট, তার মানে কত 5টা 45 মানে হচ্ছে আমরা জানি 6:45, তাই না? তাহলে পৌনে কথা অর্থে আমরা কি ব্যবহার করব দেখে নাও, কোয়ার্টার টু। এবার দেখো পরের লাইনটা কি আছে, এখন 6:45 বাজে, তাই না? তাহলে পৌনের কথার অর্থে আমরা হচ্ছে কি ব্যবহার করব, কোয়ার্টার টু। তাহলে ইট ইজ কোয়ার্টার টু 6, এখানে 6:45 মানেও যা, 5টা 45 মানেও তাই। তো আমরা যদি 5টা 45 কথাটা ব্যবহার করি তাহলে কিভাবে ব্যবহার করব, ইট ইজ 45 মিনিটস পাস্ট 5। আর যদি 6:45 কথাটা ইউজ করি তাহলে ইট ইজ কোয়ার্টার টু 6, ইট ইজ কোয়ার্টার টু 6। তাহলে এখন 6:45 বাজে, ইট ইজ কোয়ার্টার টু 6। ক্লিয়ার হলো? তাহলে কোয়ার্টার টু বা হাফ পাস্ট, কোয়ার্টার পাস্ট, 10 পাস্ট বা 10 টু, এগুলো আমরা কখন ব্যবহার করব আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখো এখন অফিস যাওয়ার সময়, আমরা যখন অফিসে বেরোবো সেই টাইমটাই আমরা বলি যে এখন অফিস যাওয়ার সময়, আমার খুব তাড়া আছে, এখন অফিস যাওয়ার সময়, এটাকে ইংরেজিতে বলবো ইট ইজ টাইম টু গো টু দ্য অফিস, ইট ইজ টাইম টু গো টু দ্য অফিস, ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময়, কোথায় যাওয়ার সময়, অফিস যাওয়ার সময়, টু দ্য অফিস, ইট ইজ টাইম টু গো টু দ্য অফিস, ইট ইজ টাইম টু গো টু দ্য অফিস। 10টার মধ্যে আমাকে বেরোতে হবে, আমাকে বেরোতেই হবে, তা না হলে আমি অফিসে লেট হয়ে যাব, তাই না? তাহলে 10টার মধ্যে আমি যেতে বাধ্য, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু। আই হ্যাভ টু স্টার্ট উইদিন 10, মানে 10টার মধ্যেই আমাকে বেরোতে হবে, আই হ্যাভ টু স্টার্ট উইদিন 10, আই হ্যাভ টু স্টার্ট within 10, I have to start within 10, আমাকে 10টার মধ্যে বেরোতে হবে। বাড়ি থেকে কটায় বেরিয়েছো, কেউ ধরো অনেক লেটে এসে পৌঁছেছে, আমি জিজ্ঞেস করছি যে বাড়ি থেকে কটায় বেরিয়েছিলে বা বাড়ি থেকে কটায় বেরিয়েছো, তাহলে হোয়াট টাইম ডিড ইউ স্টার্ট, স্টার্ট মানে কি শুরু করা বা বেরোনো, এখানে আমরা ব্যবহার করব হোয়াট টাইম ডিড ইউ স্টার্ট ফ্রম হোম, what time did you start from home, what time did you start from home, what time did you start from home, বাড়ি থেকে কটায় বেরিয়েছো। সাধারণত কটা নাগাদ অফিসে পৌঁছাও, কাউকে বলছি যে এই সে বলছে যে আমি এই সময় অফিস যাই বা এই টাইমে আমাকে পৌঁছতে হয়, তো সাধারণত মানে নর্মালি আমি কটার সময় বা সে কটার সময় অফিসে পৌঁছায় সেইটা জিজ্ঞেস করছি, মানে রোজ ইউজুয়ালি যেটাকে বলা হয় সাধারণত। তাহলে সাধারণত কটা নাগাদ অফিসে পৌঁছাও, ওয়েন ডু ইউ ইউজুয়ালি রিচ, রিচ মানে হচ্ছে পৌঁছানো, ওয়েন ডু ইউ ইউজুয়ালি রিচ দ্য অফিস, ওয়েন ডু ইউ usually reach the office, when do you usually reach the office, তুমি কটা নাগাদ সাধারণত অফিসে পৌঁছাও। ওকে, তাহলে অফিসে কটায় বেরিয়েছো, হোয়াট টাইম ডিড ইউ স্টার্ট ফ্রম হোম, বেরোনোর ক্ষেত্রে আমরা স্টার্ট ব্যবহার করছি, আর পৌঁছানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, রিচ। তাহলে when do you usually reach the office, কটার সময় তোমার বাবা ফেরেন, আমি হয়তো কাউকে জিজ্ঞেস করছি যে কটার সময় তার বাবা ফেরেন, হয়তো কাজের থেকে বা অফিস থেকে যে কোনো জায়গা থেকে হয়তো আমি জিজ্ঞেস করছি, হোয়াট টাইম
ডাজ ইউর ফাদার রিটার্ন, হোয়াট টাইম মানে হচ্ছে কোন সময়, ডাজ ইউর ফাদার, ডাজ ব্যবহার করা হয়েছে যেহেতু ইয়োর ফাদার কথাটা, এই যে ফাদার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ফাদারের একজনকে বোঝাচ্ছে, তাহলে সেই কারণে এখানে আমরা ডাজ ব্যবহার করব। তাহলে হোয়াট টাইম ডাজ ইয়োর ফাদার রিটার্ন, হোয়াট টাইম does your father return, what time does your father return। আজকের তারিখ কি, কাউকে জিজ্ঞেস করছি যে আজকের তারিখটা কি, হোয়াট ইজ দ্য, কি তারিখ কি, ডেট, হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকের তারিখ কি, আজ কি বার, এই কথাটাকে আজ কি বার এটাকে আমরা দুভাবে ইউজ করতে পারি। হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক মানে সপ্তাহের আজ কোন দিন, বা হোয়াট ইজ দ্য ডে টুডে, হোয়াট ইজ দ্য ডে টুডে, তার মানে হচ্ছে আজ কি বার, হোয়াট ইজ দ্য ডেট টুডে, বা হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক, হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক, হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক, আজ সোমবার, আনসার বা উত্তরটা হচ্ছে ধরো আজ সোমবার, ইট ইজ মন্ডে টুডে, ইট ইজ মন্ডে টুডে, ইট ইজ মন্ডে টুডে, ইট ইজ মন্ডে টুডে, আজ সোমবার। ঘড়িতে দম দাও এই কথাটাকে ইংলিশে বলা হয় উইন্ড আপ দ্য ক্লক, উইন্ড আপ দ্য ক্লক, উইন্ড আপ দ্য ক্লক, ঘড়িতে দম দাও। আর কতবার তোমাকে বলবো, আর কতবার, তাহলে কতবার হচ্ছে হাউ মেনি টাইমস, তোমাকে বলবো, শ্যাল আই টেল ইউ, হাউ মেনি টাইমস শ্যাল আই টেল ইউ, কতবার তোমাকে বলবো, হাউ মেনি টাইমস মানে হচ্ছে কতবার, শ্যাল আই টেল ইউ, শ্যাল আই টেল ইউ, হাউ মেনি টাইমস শ্যাল আই টেল ইউ, কতবার তোমাকে বলবো। কতক্ষণ ধরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়াটাকে বলা হয় কি ড্রিজলিং, তাহলে কতক্ষণ ধরে, হাউ লং ইট হ্যাজ বিন ড্রিজলিং হয়, তাহলে হাউ লং হ্যাজ ইট বিন ড্রিজলিং, কোয়েশ্চেন করার সময় হ্যাজ আগে আসবে, হাউ লং হ্যাজ ইট বিন ড্রিজলিং, হাউ লং হ্যাজ ইট বিন ড্রিজলিং, কতক্ষণ ধরে বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন ভোর, ইটস ডন বা ইট ইজ ডন, এখন ভোর। সূর্য ওঠার সময়, ইট ইজ টাইম টু সানরাইজ, ইট ইজ টাইম টু সানরাইজ, তাহলে ইট ইজ টাইম টু সানরাইজ, এখন সূর্য ওঠার সময় বা সূর্য ওঠার সময়, ইট ইজ টাইম টু সানরাইজ। এখন মধ্যাহ্নভোজের সময়, মধ্যাহ্নভোজ অর্থাৎ দুপুরের খাবার খাওয়া, দুপুরের খাবারটাকে কি বলা হয়, লাঞ্চ, তাহলে ইট ইজ টাইম ফর লাঞ্চ, ইট ইজ টাইম ফর লাঞ্চ, এখন মধ্যাহ্নভোজের সময় বা ইট ইজ টাইম ফর লাঞ্চ। গতকাল সে এখানে এসেছে, সে এখানে এসেছে, হি কেম, তো গতকাল যেহেতু ইয়েস্টারডে সেই কারণে এসেছে, এই আসা কথাটাকে পাস্ট টেন্সে আমাদের ইউজ করতে হবে, তাহলে কেম, কাম সেখান থেকে হচ্ছে কেম, হি কেম হিয়ার ইয়েস্টারডে, সে গতকাল এখানে এসেছে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, গতকাল সে এখানে এসেছে। ওকে, তো আজকে দেখো বেশ কিছু সেন্টেন্স আমরা জানলাম, ছোট বড় বিভিন্ন ধরনের সেন্টেন্স, যে কীভাবে আমরা সেগুলোকে ইংরেজিতে বলতে পারবো। তো এইভাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে যদি আমরা যাই তাহলে আশা করছি আমরা অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠবো ইংলিশে।
তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।